নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইচ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে প্রফেশনাল পটল গজা মিষ্টি রেসিপি দেখাবো। এই মিষ্টিটা যেমন খাস্তা মুচমুচে হয়, মুখে দিলেই মিলিয়ে যায় আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আর এটা বানাতে কিন্তু এমন কিছু বেশি খরচও হবে না, অল্প খরচের মাধ্যমে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এগুলো বানানো যায়। আর এটা নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করতে চান, তাহলে কিন্তু আজকের রেসিপিটা আমি যেভাবে দেখাবো সেই পদ্ধতিটা ধরে যদি আপনি বেশি পরিমাণ তৈরি করেন, তাহলে কিন্তু রেজাল্টটা কিন্তু একই রকম পাবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। আচ্ছা, এই পটল গাঁটা বানানোর জন্য আমি এখানে দেখুন এই বাটিটায় নিয়েছি 250 গ্রামের মতো আটা। এটা কিন্তু আটা দিয়েও বানানো যায়, আবার ময়দা দিয়েও বানানো যায়। তবে আপনাদেরকে আমি সাজেস্ট করবো, যদি আপনারা প্রফেশনাল বা ব্যবসা শুরু করার জন্য করেন, সেক্ষেত্রে আটার পরিবর্তে আপনারা ময়দাটা ব্যবহার করবেন। তবে আমি আটা দিয়ে করছি, যে পদ্ধতিতে করছি ময়দা দিয়ে সেই একই পদ্ধতিতেই আপনারা করবেন। তো চলুন আমি দেখিয়ে দিই কীভাবে এটা তৈরি করতে হয়। আচ্ছা, এবারে দেখুন এখানে আমি আটাটা ব্যবহার করছি। আটাটা সাধারণত এরকম বাটি আপনাদের বাড়িতে সকলেরই থাকে, এক বাটি ভর্তি করে নিলেই দেখবেন 250 গ্রামের মতো হয়ে যায়। তবে এখানে আপনারা ওজন করেও নিতে পারেন অথবা বাটি মাপ করেও নিতে পারেন। এবারে দেখুন আটাটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আটা দিয়ে বানাচ্ছি, সেজন্য কিন্তু আমি এখানে ময়দাটা ব্যবহার করব অল্প করে, 2 চা চামচের মতো ভর্তি করে আমি ময়দাটা দেব। ময়দাটা দিলে দেখবেন খুব সুন্দর একটা চিট আসবে বা এর পাকটাও ভালো হবে আটার সাথে ময়দাটা ব্যবহার করলে। দেখুন এখানে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবারে এখানে দেখুন অল্প করে একটু লবণ দিচ্ছি। তবে প্রফেশনাল ক্ষেত্রে আপনারা লবণটা নাও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে। আপনারা এখানে জোয়ানটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এবারে দেখুন এখানে আমি 1/4 টিস্পুনের মতো এখানে নিয়েছি খাবার সোডা বা বেকিং সোডা, বেকিং পাউডার কিন্তু নয়। এবারে দেখুন এখানে আমি ময়ানের জন্য ব্যবহার করছি সাদা তেল। আপনারা যদি প্রফেশনাল ক্ষেত্রে তৈরি করেন, সেক্ষেত্রে আপনারা ডালদা ঘিটারও ময়ান দিতে পারেন। ডালদা ঘির ময়ান দিলে প্রফেশনালটা ভালো হয়। তো এখানে যেহেতু আমি বাড়িতে তৈরি করে দেখাচ্ছি, সেজন্য এখানে আমি সাদা তেল দিয়েও কিন্তু তৈরি করে দেখাচ্ছি। আপনারা দুটোতেই তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার এখানে দেখুন 3 টেবিল চামচের মতো এখানে আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি খুব ভালো করে একবার ময়ান দিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেবেন ভালো করে, তাহলে কোয়ালিটিটা ভালো আসবে। তবে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, যদি আপনারা প্রফেশনালভাবে তৈরি করেন, ধরুন 1 কেজি ময়দার যদি আপনি এই পটল গজাটা তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ময়ান হিসাবে ব্যবহার করবেন ডালদা ঘি অথবা সাদা তেল, দুটোর মধ্যে একটা দেবেন। তো এখানে সাধারণত 200 গ্রামের মধ্যে কিন্তু দেবেন। এই হিসাবটা ভালো করে মনে রাখবেন অথবা খাতায় লিখে রাখতে পারেন। 1 কেজি ময়দার জন্য সাধারণত আপনারা খাবার সোডা বা বেকিং সোডাটা ব্যবহার করবেন 6 গ্রামের মতো, এর বেশি কিন্তু নয়। এর বেশি দিলে কিন্তু খাস্তা হয়ে যাবে। এবার আপনি যদি বেশি পরিমাণ ময়দা তৈরি করেন, সেক্ষেত্রে হিসেবটা ক্যালকুলেট করে আপনি বার করে নিতে পারবেন। আচ্ছা, এইবারে দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে এটা ময়ান দেওয়া হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যেখানে একটু গ্যাপ করে নিচ্ছি। আচ্ছা, এবারে দেখুন এটাকে আমি মেখে নেব। এর জন্য আমি এখানে জল নিয়েছি। জলটা কিন্তু একটু হালকা কুসুম গরম করে নিয়েছি। আপনারা নর্মাল জল দিয়েও মাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে দেখুন এই জলটা আমি 1 বাটি নিয়েছি, যতটা পরিমাণ আমি আটাটা নিয়েছিলাম। ওই 1 বাটি জল থেকে আমি কতটা জল ব্যবহার করছি আর কতটা জল বেঁচে যাচ্ছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি অল্প অল্প করে জল দেব আর এটাকে খুব সুন্দরভাবে আমি কিন্তু মেখে নেব। আচ্ছা, এবারে দেখুন আমি কিন্তু এটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কিন্তু খুব বেশি নরমও নয়, আবার খুব বেশি শক্তও নয়। এরকম স্ট্রাকচারের মধ্যেই কিন্তু মেখে নিতে হবে। আর এখানে দেখুন এই যে জলটা আমি ব্যবহার করেছি, 1 বাটি জল নিয়েছিলাম। 1 বাটি জলে এখানে হাফ বাটির পরিমাণ লেগেছে আর হাফ বাটি বেঁচে গেছে। এটা আমি সরিয়ে দিচ্ছি। এবারে দেখুন এই ডোটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা করতে পারেন। যদি রেস্টে রাখেন তাহলে 5 মিনিটের বেশি রাখবেন না। এটা সাধারণত আমি আর রেস্টে রাখবো না, এটাকে আমি ডাইরেক্ট শেপটা তৈরি করে নেব। এবারে আমি এই ডোটাকে এখানে নিয়ে নিলাম। এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। যেহেতু আমি এখানে রেস্টে রাখিনি, সেজন্য কিন্তু একটু ভালো করে মেখে নিলে দেখবেন এটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পর এই ডোটা দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটাই নরম বা সফট হয়ে গেছে। এবারে আমি গুচিগুলো তৈরি করে দিচ্ছি দেখুন। এবারে দেখুন আমি এখানে একটু মিডিয়াম সাইজেরই গুচিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে থেকে বড়
বা ছোট করে নিতে পারেন। তবে যদি প্রফেশনাল ক্ষেত্রে করেন একটু মিডিয়াম সাইজই করবেন, তাহলে কিন্তু এটা দেখতেও ভালো লাগবে বা পিস হিসাবে বিক্রিও করা যাবে। এবারে দেখতে পাচ্ছেন সবগুলো গুছিয়ে আমার এখানে তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু সাইড করে দিলাম। এবারে দেখুন এখানে আমি পটল গজার ডিজাইনটা কিভাবে তৈরি করছি। এটাকে একবার ভালো করে পাকিয়ে নিচ্ছি। নেবার পর এটাকে আমি লম্বা করে নেব। একটু ভালো করে লম্বা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে এই লম্বা করে নেওয়ার পর এই যে সাইডের অংশগুলো আছে, এই সাইডের অংশগুলোকে একটু হালকা ছুঁচালো করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পটলের মতো একটা দেখতে হয়ে যাচ্ছে, সেজন্যই কিন্তু এর নামটা পটল গজা। এইভাবে আমি প্রত্যেকটাই তৈরি করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব পটল ভাজাগুলো একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি। এইগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে সাদা তেল বসিয়ে দিলাম। এবারে দেখুন আমি এখানে সাদা তেল বসিয়ে গরম করে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে একটা ছেড়ে দিয়ে দেখছি যে তেলের টেম্পারেচারটা কীরকম আছে। আচ্ছা, এবারে দেখতে পাচ্ছেন ছেড়ে দেওয়ার পর কিন্তু একটা হালকা পিলপিল করে উঠছে। এরকম যখন পিলপিল করে উঠবে তখনই কিন্তু ছেড়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। এইবারে যখন এগুলো আমি ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আস্তে আস্তে ওপর দিকে ভেসে উঠবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম বাড়ানো চলবে না, আর এরকমভাবে একটু হালকাভাবে প্রেস করে দেবেন। তাহলে কী হবে, এগুলো খুব সহজে ওপর দিকে ভেসে উঠবে। এবারে দেখুন এগুলো যখন ওপর দিকে ভেসে উঠেছে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব, 30 সেকেন্ডের জন্য একটু হাই করে দিচ্ছি। আচ্ছা, এইবারে দেখুন আমি এখান থেকে একটা তুলে দেখব। যখন দেখছি গাটা একটু হালকা টেনে গেছে, তাহলে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিচ্ছি, একদম লো করে দিয়ে এটাকে আমি আচ্ছা, এটা ভাজতে আপনাদের টাইম লাগবে 10 মিনিটের মতো লাগবে। এর মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। এবারে দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর কালারটাও দেখছেন খুব সুন্দর লাল লাল এসেছে। গ্যাসের ফ্লেম কমিয়ে কিন্তু ভেজেছি। এবারে এরকম যখন লাল লাল হয়ে যাবে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো, 30 সেকেন্ডের জন্য একটু বাড়িয়ে দেবো, কারণ অতিরিক্ত তেলটা এর মধ্যে থাকতে পারে, কারণ এটা যেহেতু লো ফ্লেমে ভাজা হয়েছে সেজন্য কিন্তু এটাকে আমি একটু 30 সেকেন্ডের মতো বাড়িয়ে দিয়ে এটাকে আমি তুলে নেব। এর থেকে বেশি লাল করব না। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসে গেছে। এটা ভেজে নেবার পর এটাকে আমি গরম গরম রস দেবো না, এটাকে একটু ঠান্ডা করে নেব। পটল গজাগুলো রস দেওয়ার জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি উনুনে। আচ্ছা, এবারে দেখুন আমি এখানে পাক তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে গুড় ব্যবহার করব, আখের গুড়। আপনারা চাইলে চিনির পাকও করতে পারেন। প্রফেশনাল ক্ষেত্রে আপনারা চিনির পাকটাই ব্যবহার করবেন, গুড়ের পাক করলেও কোনো সমস্যা নেই। 250 গ্রাম যে আটার পটল মিষ্টিটা হয়েছে তার জন্য কিন্তু এখানে 250 গ্রাম আমি এখানে গুড়টা ব্যবহার করছি, আর চিনি হলেও কিন্তু সেম পরিমাণে দেবেন। এবারে দেখুন এই গুড়টা আমি এতে দিয়ে দেব। এবারে দেখুন এই গুড়টার মধ্যে অল্প করে একটু জল দেবেন। এই বাটিটা ধুয়েই আমি জলটা দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি পরিমাণ জল কিন্তু লাগবে না, খুব অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জিনিস দেওয়া যাবে, সেটা হচ্ছে একটু ফুড কালার দিয়েছি, কেশরি ফুড কালার। এটা সাধারণত সম্পূর্ণ অপশনাল, কারণ বাড়িতে তৈরি করলে ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনারা প্রফেশনাল ক্ষেত্রে তৈরি করতে চান, গুড়ের দেখবেন একটা কালো কালার থাকে, সেই কালো কালারটা কাটানোর জন্য এটা কিন্তু এখানে আমি ব্যবহার করছি অল্প করে একটু ফুড কালার। আচ্ছা, গুড়ের পাকটা যে এখানে হচ্ছে, আর এখানে দেখুন যে পটল মিষ্টিগুলো ভেজে নিয়েছি, এগুলো কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন। যদি গরম থেকে রসে দেন তাহলে কী হবে, এর ভেতরটা কিন্তু নরম রয়ে যাবে। যদি একদম ঠান্ডা করে নেন তাহলে সমস্যাটা আর হবে না, খাস্তা ভাবটা কিন্তু ভালো থাকবে। 2 থেকে 5 মিনিট যদি আপনারা লো ফ্লেমে এই গুড়টাকে ফোটান, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু পাকটা রেডি হয়ে গেছে। এবার পাকটা হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন, এবারে দেখুন এখানে পাকটা কিন্তু রেডি হয়ে গেছে। আর পাকটা বোঝার জন্য এখান থেকে একটু নিতে হবে, খুব গরম আছে দেখবেন।
এই যে পাকটা হয়েছে এটা কিন্তু স্ট্রং একতারের শিরার মতো হয়েছে। আর হাতে করে যদি এইভাবে পাকান দেখবেন একটা খুব সুন্দর বল তৈরি হয়ে যাচ্ছে, গুটি পাক। এটা হচ্ছে গুটি পাক বলা হয়। এরকম গুটি পাক হয়ে গেলে জানবেন পাক একদম পারফেক্ট রেডি, আর কিছু করার দরকার নেই। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবারে এরকম হাতে নিয়ে যদি অসুবিধা হয় আপনাদের, সেক্ষেত্রে আরেকটা বোঝার উপায় আছে। দেখুন, এইভাবে একটু জল নেবেন। জল নেওয়ার পর এখান থেকে অল্প করে একটু জলের মধ্যে দেবেন। দেবার পর এখান থেকে দেখবেন জলেতে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু জমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তার মানে কি পাকটা এখানে পারফেক্ট রেডি। এই পটল মিষ্টিগুলো সব দিয়ে দেব। আর এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেম আমি অফ করে রেখেছি। এবার শুধু এতে করে জাস্ট মিশিয়ে নেব। যতক্ষণ না রসটা এর মধ্যে ধরে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে, ততক্ষণ নাড়তে হবে। আর যদি নাড়াটা বন্ধ করে দেন তাহলে দেখবেন এখানে দেখুন, এই যে যদি নাড়াটা বন্ধ হয়ে যায়, এই যে গুড়ের যে রসটা আছে দেখতে পাচ্ছেন, এই রসটা কিন্তু তলায় বসে যাবে আর এর মধ্যে মাখানো হবে না। সেজন্য এইভাবে কিন্তু এটাকে অবশ্যই নাড়তে হবে যতক্ষণ না এটা জমে যায়। দেখতে পাবেন যে কিছুক্ষণের মধ্যেই দেখবেন গুড়টা খুব সুন্দর টেনে যাবে আর এটা গায়ে কিন্তু বসে যাবে। আচ্ছা, এবারে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু জমে যাচ্ছে গুড়টা। কড়ার তলা থেকে সব গুড়টা কিন্তু এই মিষ্টির গায়ে বসে গেছে। দেখুন, এটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। এবার এটাকে না নাড়লেও হবে, মাঝে একবার দুবার শুধু নেড়ে দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পটল ভাজাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা কড়কড়ে মুচমুচে হয়েছে। দেখুন, গায়েও কিন্তু আর লেগে যাচ্ছে না, একদম শুকনো মিষ্টি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে এবার একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, ভেতর পর্যন্ত একদম সুন্দর ভাজা, আর ওপরে কিন্তু গুড়ের যে লেয়ারটা সেটা কিন্তু খুব সুন্দর, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, অসাধারণ টেস্ট। আপনারা যদি ব্যবসা শুরু করতে চান সেটা কিন্তু এটা প্যাকেট করে নেবেন, করে আপনারা ব্যবসা করতে পারেন। এবার বাড়িতে যদি আপনারা সংরক্ষণ করে রাখতে চান তাহলে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন, হাওয়া যেন না পায়, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার আমার মেয়ে কিন্তু খেয়ে বলে দিচ্ছে কীরকম হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেবেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।